তামিম, তুমি আমাকে অবিশ্বাস করো না। বিশ্বাস? তোমার মতো চরিত্রহীন মেয়েকে? থু! তার মানে তুমি আমাকে বিশ্বাস করো না? তামিম, তুমি একটু আমার কথাটা বোঝার চেষ্টা করো। কিরে ছোট লোকের বাচ্চা, তোর সাহস কি করে হয় আমার সামনে আমার বান্ধবীকে মারার? তোকে তো আজ আমি মেরেই ফেলবো শালা। হ্যালো তামিম, কোথায় তুমি? এই তো বাসায় বই পড়ছিলাম। কেন, কি হয়েছে? আরে তেমন কিছু না। তুমি কি আমার সাথে একটু দেখা করতে পারবে? হ্যাঁ পারবো, কিন্তু কেন? আরে আসোই না, আসলেই বুঝতে পারবে। তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। তুমি একটু কাইন্ডলি তাড়াতাড়ি লেকের পাশে চলে আসো। আচ্ছা ঠিক আছে, তুমি লেকের পরে বসো, আমি 5 মিনিটের ভিতরে আসতেছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তেমন না, কে ছিল রে? আরে বলিস না, আমার বয়ফ্রেন্ড। বাবা ইন্টারেস্টিং। আমি 5 বছর দেশে ছিলাম না, এর মধ্যে বয়ফ্রেন্ডও বানিয়ে ফেলেছিস? আরে ছাড় না, তোর কথা বল। এই তো আমার কথা আর কি বলবো, বাইরে গেলাম, পড়াশোনা শেষ করলাম, এখন বাবার ওই ব্যবসাটাই বসে গেছি। তাছাড়া দেশের বাইরে আরো 2টা কোম্পানি করার চিন্তা আছে, দেখি কি হয়। আর তোমার জন্য তো অনেক কিছুই থাকবে বন্ধু। আরে তামিম, আসছো? আসো, পরিচিত হও, আমার ছোটবেলার বন্ধু সোহান। হ্যালো, আমি তামিম। আচ্ছা দোস্ত, তুই একটু এদিকে আয় তো, তোর সাথে কথার কাজ আছে। আচ্ছা দোস্ত, তোর কি কোনো কমন সেন্স নাই? তুই কাদের সাথে মেলামেশা করিস যার কিনা পোশাক পরিস্থিতির ঠিক নেই? তাছাড়া ভাই তুই এ ছেলেকে নিয়ে রাস্তাঘাটে কি করে বের হোস? আমি হলে তো পারতাম না। কাম অন ইয়ার। তাছাড়া আমাদের একটা সোসাইটি মেনটেন করতে হয়, ওদের মতো গরিব ছোট লোকদের সাথে আমাদের মানায় না। যাই হোক দোস্ত, এটা একান্ত তোর ব্যক্তিগত ব্যাপার, তবে আজ একটা কথা বলে দিচ্ছি, ওদের মতো গরিব ছোট লোকদের নিয়ে আমার সাথে কখনো দেখা করতে আসবি না। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। বাই বাই। সোহান দোস্ত। আরে তামিম, তোমার কি কোনো কমন সেন্স নাই? তোমাকে আমি দেখা করতে বলছি, তাই বলে কি তুমি এই নোংরা পোশাক আর এই স্যান্ডেল পরে আসবা? আরে ভাই, আমাদের একটা সমাজ আছে, মান সম্মান আছে, সোসাইটি মেনটেন করে চলতে হয়। তুমি অন্তত আমার দিকটা চিন্তা করে একটু ভালো পোশাক পরে আসতা। দেখো তামান্না, তুমি আসলেই ভুল বুঝছো। আমি জানতাম না যে তোমার বন্ধু তোমার সাথে দেখা করতে আসবে। থাক, আর অজুহাত দিতে হবে না। পরের বার দেখা করতে আসলে নোংরা পোশাক পরে আর আসবা না। ক্লিয়ার, বুঝছো কথা? দেখো, আমার বাবা রিক্সা চালিয়ে যা উপার্জন করে তা আমাদের সংসারের পিছনে আর আমাদের পড়াশোনার পিছনে চলে যায়। এরপরে যে ভালো কাপড় চোপড় কিনে যে পরবো তা কেনার সামর্থ্য আমাদের নেই। আচ্ছা এই কথা, তুমি তো তোমার ভাই বন্ধুদের কাছ থেকে ধার করে নিয়ে এসে পড়তে পারো। না মানে, আমার তেমন কোনো ভাই বন্ধু নেই যে তাদের কাছ থেকে পোশাক ধার করে এনে পরে চলে আসবো।
আর তুই যদি তাও না পারিস তো এই নোংরা মুখটা আমার সামনে আর আনিস না। বাহ 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 বাহ, ইমপ্রেসিভ। বাহ 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 বাহ, আমার সামান্য অনুপস্থিতিতে তোমার বন্ধুর সাথে আমার এরকম দৃশ্য দেখতে হলো, আমি তা কল্পনায় ভাবতে পারিনি। আর মনে হয় ডিস্টার্ব করে ফেললাম। প্লিজ তামিম, আমার কথাটা একটু শোনো। কি শুনবো? তুমি যেটা ভাবছো সেটা একদমই ঠিক না। আমরা একে অপরের ভালো বন্ধু। সত্যি করে বলো, ওর সাথে তোমার কি সম্পর্ক আর কিসের এত ঘেঁষাঘেঁষি? না না, তেমন কিছু না। আমার চোখে একটু ময়লা পড়ছিল, ও ময়লাটা আবার পরিষ্কার করে দিচ্ছিল। ও তাই? তাই বলে এত ঘেঁষাঘেঁষি? আমি তোমাকে না অনেক বিশ্বাস করতাম, আর তুমি এই বিশ্বাসের এই নমুনা দিলা। প্লিজ তামিম, তুমি আমাকে অবিশ্বাস করো না। বিশ্বাস? তোমার মতো চরিত্রহীন মেয়েকে? থু। তার মানে তুমি আমাকে বিশ্বাস করো না? তামিম, তুমি একটু আমার কথাটা বোঝার চেষ্টা করো। কিরে ছোট লোকের বাচ্চা, তোর সাহস কি করে হয় আমার সামনে আমার বান্ধবীকে মারার? তোকে তো আজ আমি মেরেই ফেলবো শালা। ঠিকই আছে, তোর মতো ছোট লোকদের সাথে এমনটাই হওয়া উচিত। সেইখানে তো তোকে আমি ভালোবাসছিলাম। কথায় আছে না, জুতোর অবস্থান সবসময় পায়ের নিচেই হয়, মানুষের মাথায় না। ঠিক তোর তেমন অবস্থা। তোদের মতো গরিবদের সবসময় ঘৃণা করাই উচিত, কখনো ভালোবাসা উচিত না। আমি তোমাকে বিশ্বাস করেছিলাম, আর তুমি আমার বিশ্বাসটাকে ভেঙে খান খান করে দিয়েছো। আর উপরে একজন আছে যিনি এসব সম্পর্কে অবগত আছে, তিনি এর সঠিক সময় বিচারটা করবে। আজ না হয় আমি পারলাম না। ভালো থেকো তোমরা, আসি আমি। দেখো তামান্না, আমি তোমাকে অনেক আগ থেকে খুব পছন্দ করি, ভালোবাসি, কিন্তু এতদিন সাহস করে বলতে পারিনি। আজ বলার সময় আছে। তুমি কি আমাকে ভালোবাসবে? তোমার মনের গহীন গাঙে ভেসে যাই প্রেমের বানে, ঢেউে ঢেউে সুখের মোহনা। বন্ধুরে ভেসে যাই, ডুবে যাই মন জোছনা। তোমার মনের গহীন গাঙে ভেসে যাই প্রেমের বানে, ঢেউে ঢেউে সুখের মোহনা। বন্ধুরে ভেসে যাই, ডুবে যাই মন জোছনা।
কি প্রিয়তমা, মাই সুইট হার্ট, সব কিছু কেমন জানি অবাক লাগছে, তাই না? আসলে সরি ডার্লিং, এতদিনের সম্পর্কটা পুরোটাই সাজানো ছিল। কি করব বলো, তোমার বাবার অত টাকার সম্পত্তিটা হাতছাড়া করতে চাইনি, তাই তো প্ল্যান করে এমনটা করেছি। আর যদি না করতাম তাহলে দেখা যেত ওই ছোট লোকের বাচ্চাটা তোমাকে ভুলিয়ে বালিয়ে বিয়ে করে পুরো সম্পত্তির মালিক হয়ে যেত। তাই তো প্ল্যান করে ধীরে সুস্থে ওকে তোমার লাইফ থেকে সরিয়েছি। যাই হোক, এবার লক্ষ্মী মেয়ের মতো এই দলিলটা সই করে পুরো সম্পত্তিটা আমার নামে করে দাও। কোনো ভনিতা নয়, এবার লক্ষ্মী মেয়ের মতো এইখানটায় সই করে পুরো সম্পত্তিটা আমার নামে বুঝিয়ে দে। নে সই কর। এই ওর বাঁধনটা খুলে দে। নে সই কর, সই কর, সই কর। Excuse me, 1 minute. May I come in? বাহ 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 বাহ, কি সুন্দর দৃশ্য! আল্লাহ তাআলা মনে হয় এই দৃশ্যটা দেখার জন্য এখানে পাঠিয়েছেন। আসলে তোমার মতো অহংকারী নারীদের সাথে এটাই হওয়া উচিত, যারা কিনা মানুষের পোশাক আশাক দেখে বিচার করে। এখন হয়তোবা তোমার আমার পোশাক পরিচ্ছদ দেখে মনে হচ্ছে ফেক। ওই দিনের অপমানের পর থেকে আমি নিজে প্রতিজ্ঞা করেছিলাম নিজে পড়াশোনা করে কিছু না কিছু করে দেখাবো। আজ আমি প্রতিষ্ঠিত, নিজের পায়ে নিজে দাঁড়াতে পেরেছি। তুমি হয়তোবা এখন আমার কাছে মাপ চাইবে, খুবই লজ্জিত, সরি। তোমার মতো ছলনাময়ী নারী আমার লাইফে কোনো জায়গা নেই। আর একটা কথা শুনে রাখো, মানুষের পোশাক দেখে কখনো বিচার করবে না। ডোন্ট জাজ এ বুক বাই ইটস কভার।